গো বাবা। তাই বলি এই একটা প্রাণীকে হত্যা করে কোনদিন বড় লোক হওয়া যায় না। তার চেয়ে চলো না আমরা তিনজনে মিলে ভিক্ষা করব। ভিক্ষা তিনজনে করলে আমাদের যথেষ্ট ভাবে একটু চাল পাবো, আর তাতেই আমাদের জীবিকা নির্বাহ হয়ে যাবে। হয়ে যাবে। বাহ মা, তোর কথা মতো কিন্তু আমি ভিক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে চাল ডাল দেয়নি। দেবে কি করে? তুমি গান জানো? গান? হ্যাঁ গান। বোকা বাপ, গানে আছে প্রাণ। প্রাণ? হ্যাঁ, আর নালে দোকানের শিব জর্দা পান। গানে যদি মানুষের প্রাণ না দংশন হয় সেটা গান নয়, এই জর্দা পান হবে, খাবে আর শুধু প্রচুর প্রচুর থুতু ফেলবে। দেখেন না জম্মু কাশ্মীর যদি গিয়ে থাকেন দেখবেন আর্মিরা দাঁড়িয়ে আছে এত ঠান্ডায়, এত ঠান্ডায় তারা দাঁড়িয়ে আছে কিসের জন্য? আমাকে আপনাকে রক্ষা করার জন্য। এটা তো ভুল নয়। তাহলে তারা এত ঠান্ডায় দাঁড়িয়ে আছে ভারত মাতাকে রক্ষা করার জন্য রাইফেল লিখে দিল, লক্ষ্য কিন্তু ভুল হয়নি। হরিণের চেয়ে আরো পাতলা কান, একটু কোনো পাতার আওয়াজ পেলেই দাঁড়িয়ে গেছে একদম রাইফেল নিয়ে, শুট করে দিবে টুক করে, গুম করে পড়ে গেল, কিন্তু কে মারলো সেই ব্যক্তিটিকে দেখা যায় না। সঙ্গীত এমন করে মেরে দিয়ে যেতে হবে, সঙ্গীতের মতো যদি সঙ্গীত তুমি গাইতে পারো, যারা বিছানাতে লেপের ভেতরে ঢুকে গিয়েছিল তারা ছুটে আসবে মাঠেতে, আর না হলে লোকে পালিয়ে যাবে। তাই সঙ্গীতটাকে উপাধির দ্বারাই পাওয়া যায় না, যে আমি অমুক জায়গায় গেলাম, আমি বিখ্যাত বড় কীর্তনিয়া হয়ে গেলাম, তাতে যশ প্রতিষ্ঠার অহংকারে আগুন জ্বলে উঠবে। দেখবেন আজকে যে কীর্তন হচ্ছে তার চেয়ে ভালো গাইবে আপনাদের বাড়ির ছেলে কালকে সকালবেলায়। বলি কেন? না তার মধ্যে ভয় থাকবে তো, যে বড় বড় কীর্তনিয়া গিয়ে গেছে মানে আমি ক্ষুদ্র। ও প্রাণ চেষ্টায় খাটবে, আর যখন প্রাণ চেষ্টায় খাটবে ডাকবে, তার গান কিন্তু নেগেটিভ নয়, পজিটিভটাই হবে। আর আমরা নবদ্বীপ দেখেছি বড় কীর্তনিয়া, ডাঁট বেশি মাইনা কম, চিড়া বেশি গুড় কম। মানে আমি আমার কথাগুলোই বেশি বলি। আমাদের একটা অহংকার আছে তো, না গাইলেও বিল পাবো। আমরা ব্যান্ডের কীর্তনিয়া, একজন গিয়ে চলে গেছে আমি এসছি, আমাদের কত স্টাইল, আমাদের কত ফেমাস, আমরা প্রাইভেট কার করে যাই। এই যে আমাদের অহংকার গুলো, এই অহংকার যখন আমাদের মধ্যে এসে যাচ্ছে তখন গোবিন্দ বলছে তুই তোর গাড়ি সামলা, আমি পালাই। কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। আমি উঁচু আসন পেয়েছি বলে আমি বড়, আপনারা ছোট, এটাই ভুল। যদি পৃথিবীর মধ্যে মূর্খ কেউ হয় তাহলে প্রহ্লাদ, আর পৃথিবীর মধ্যে ভক্ত যদি কেউ হয় সেটি আপনারা। আপনারা কৃপা করে ঠান্ডায় বসে আছেন বলে আমার ক্ষমতা হচ্ছে বলা। আপনারা যদি না থাকতেন আমার হতো বলা। তাহলে বন যেমন রাখে সিংহ, সিংহ তেমনি রাখে বন। আর আমি অধমটা আছি বলে আপনারা হয়তো কেউ কেউ বসে আছেন, যখন নিয়ে এসছি অর্থ দিয়ে একটু শুনে নি, ভালো হোক আর মন্দ হোক, এই তো নাকি? এর চেয়ে তোর বেশি কিছু নয়। কিন্তু না গো, কেউ অহংকার করো না, বিকার করো না। আমরা সকলেই কিন্তু মাটির ছাই। এই ভালো মানুষটা যদি মাটিতে ফেলে দেন, একটু গর্ত খুলে রেখে দেন, কিছুদিন পরে এই ভালো মানুষের দেহটা মাটির সঙ্গে যে কিভাবে মিশে গেছে, শুধু কেবলমাত্র খাঁচার বাতাগুলো কয়েকটা পড়ে থাকবে, আর কিচ্ছু থাকবে না। না থাকবে রূপ, না থাকবে চোখ, না থাকবে কান, না থাকবে হাত, না থাকবে দেহ, কিচ্ছু থাকবে না, শুধু কেবলমাত্র কয়েকটা খাঁচার বাতা পড়ে থাকবে। বাবাকে যখন সাধনা এত কথা শোনালো, বাবা তখন চিন্তা করলো আজ থেকে আর আমি আর, হ্যাঁ রে মা, আমার তো নদী ধার থেকে জালটা আনতে ভুলে গেছি, আমি জালটা নিয়ে আসি। বাবা, ওই জালটাও তোমার কাছ থেকে ভগবান কেড়ে নিয়েছে, তুমি যেও না।
কেউ যদি নিয়ে বড় হয়ে হোক, তুমি তাকে অভিশাপ করো না। চলো বাবা, আমরা সকালবেলা আজকে কি সেবা আদি হবে? কেন? জল আছে আর তুলসী আছে, গোবিন্দকে দেবো আর আমরা পাবো। বাবা ভেবে নাও না, আজকের দিনটা আমাদের একাদশী। এই একাদশী তিথিতে তো কোনো কিছু খেতে নেই বাবা। সাধনার যত কথা শুনছে বাবা, আর মায়ের মনটা গলে যাচ্ছে যে এ সতী হবে না তো। একদিন সত্যবানকে ও সাবিত্রী এমনি কথাগুলো বলতেন, ভিক্ষা করে জীবন চালাই, ভিক্ষা করে জীবন চালাই। একদিন ভিক্ষা হয়নি বলে রেগে মেগে বাবা গেছে মাছ ধরবে বলে। আর একদিন বলেছিল সাধনা, বাবা তুমি যদি আবার জালে হাতা করো, তুমি যদি আবার মাছ ধরতে যাও, পৃথিবীতে তোমাকে একটা মূল্যবান বস্তু হারিয়ে ফেলতে হবে। সাধনার কথা না মেনে বাবা আবার জাল ফেলতে গেছে। ভিক্ষার 2 কিলো চাল পাবে, জাল ফেললে যাক অনেকগুলো টাকা হবে। ওই জাল ফেলেছে, আর এদিকে সাধনার মা জ্বরে জর্জরিত হয়ে গেছে। সাধনা ছুটে গেছে বাবাকে ডাকতে, মায়ের জ্বর হয়েছে, মা কেমন কষ্ট পাচ্ছে, আমি বাবাকে ডেকে নিয়ে আসি। আর ডেকে নিয়ে আসলে বাবা কোনো বৈদ্যকে এনে মার সেবা সুস্থ করবে। আর যখনই সাধনা ডাকতে গেল বাবাকে, বাবা বাবা, আমার বাবা সাধনা কি হয়েছে? ও চলো না, মায়ের শরীরটা কেমন করছে, তুমি চলো চলো, তাড়াতাড়ি করে চলো। জাল ফেলে দিয়ে সাধনাকে কোলে নিয়ে ছুটছে বাবা। আর ঠিক বাড়ির কাছে যখন এসে দেখে অনেক লোকজন, তাড়াতাড়ি করে রেখে দিয়ে ছুটে যাচ্ছে। একই বাহ, তোর কি হয়েছে গো? আমি এক্ষুনি ডাক্তার বৈদ্য আনছি, তুমি একটুখানি অপেক্ষা করো। গ্রামের সকল মানুষ বলছে আর যেতে হবে না রে, চলে গেছে। সাধনা বাবার চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, বাবা আমি তোমাকে বলেছিলাম না, আবার যদি তুমি জাল হাতে করে এমন মূল্যবান বস্তু একটা তোমাকে হারাতে হবে। কাটিয়ার বাসে বিচুলি দিয়ে বেঁধে নিয়ে চলছে শ্মশানে। চিতা সাজিয়ে দিয়েছে। দাঁড়াও না গো, তোমরা একটু আগুন দেবে, একটু দাঁড়াও। আমি আরেকবার আমার সাধনার মাকে দেখে নি। আর তো দেখাটা আমার আর হবে না। তুমি তো আমায় বলেছিলে আমায় নাকি ছেড়ে তুমি কোথাও যাবে না। একই করলে তুমি, একই করলে। তবে তুমি যখন গেছো আমাকে কেন রেখে গেছো গো? তোমাকে বলার মতো আমার কোনো ভাষা নেই। সকলে জানলো বোধহয় ধীরেন পাগল হয়ে গেছে। ধীরেন তুই আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। আমার লক্ষ্মী প্রিয়া যখন চলে গেছে আমি আর কেন থাকবো বলতে পারো? তুমি কোথায় গেছো? আমাকে একদম নিয়ে গেলে না কেন গো? পথের কান্তি ভেঙে স্নেহ ভরা কোলে নিলে মা গো বলো আর যাবো কোথায়? কত দূর, আর কত দূর? পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই রিভাব নয়, প্লেন আমি বলে দিয়েছি। যারে যারে উড়ে যা,
রে যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যা নীল গগনে যে, যারে যা নীল আকাশে যায়, সোনার পাখি সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে যা নীল গগনে যে, যারে যা নীল আকাশে যায়, সোনার পাখি সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে, যারে যারে উড়ে, যারে যারে উড়ে যা। দাউ দাউ করে জ্বলতে জ্বলতে চিতার আগুনটা নিভে আসলো, আর সকলে বাড়ি চলে গেল গো। হ্যাঁ, সকলে বাড়ি চলে গেল, আর ফেরা হলো না কার? সাধনার মায়ের। সাধনাকে কোলে নিয়ে বাবা ঘরে এলো, শোকে কাতর হয়ে পড়ে আছে সাধনাকে কোলে নিয়ে বাবা। মেয়ে আদর করছে বাবাকে, মা ও বাবা, মা গেছে তো কি হয়েছে, আমি তো আছি। ধীরেন বলছে, হ্যাঁ তুই আছিস ঠিক, কিছুদিন পরে তুইও তো আমাকে ছেড়ে চলে যাবি। কেন? আমি তোমাকে ছেড়ে যাব কেন? না না, তুই জানিস না, মেয়েরা উপযুক্ত হয়ে গেলে বাবা মায়েদের কর্তব্য সন্তান সন্ততিকে তাদের একটা জায়গায় পৌঁছে দেওয়া। তাই তুমি বড় হয়ে গেলে তোমাকে আমাকে পরের ঘরে বিয়ে দিতে হবে, তখন যে আমি একা হয়ে যাব। বাবা বাবা, তুমি যখন পৃথিবীতে এসেছিলে মাকে কি সঙ্গে নিয়ে এসেছিলে? না তো, আমি তো আনিনি। তাহলে তুমি যখন কাউকে আনোনি, তাহলে তার জন্য এত চিন্তা করছো কেন? ও বাবা, তুমি যাত্রা দেখেছো? হ্যাঁ, আচ্ছা যাত্রায় দেখেন না, একজন নায়ক করে একজন নায়িকা করে, কিন্তু বাস্তব নায়িকাটাও নায়ককে চেনে না, তার বাড়ি কোথায়, নায়িকাকেও নায়ক চেনে না। কি তার স্বামী হয়তো ভিলেনের অভিনয় করছে, সে ছেলেটা দেখতে ভালো, অভিনয় ভালো করে তাকে নায়ক সাজানো হচ্ছে, কিন্তু কেউ কাউকে চেনে না। যাত্রা শেষ হয়ে গেলে পোশাকগুলো ম্যানেজারকে জমিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে হিসাবটা, বেতনটা নিয়ে খাওয়া দাওয়া করে বাসে আবার বসতে হবে পরের প্যান্ডেল যাওয়ার জন্য। বাবা, আমাদের এই পৃথিবীটা একটা পান্থশালা, এটা একটা অভিনয়ের মঞ্চ। কেউ বাবা সাজে, কেউ স্ত্রী সাজে, কেউ মেয়ে সাজে, কেউ পুত্র সাজে, কিন্তু এরা কেউ কারোর নয়।
বাবা কথাগুলো শুনে বলছে, ওরে সাধনা, তবু যে আমরা মায়াবদ্ধ, মায়াবদ্ধ আছি বলে তাই আমাদের চিন্তা চিন্ততি হয়। চলো, এই বলে দেখতে দেখতে কতগুলো দিন যায়, রাত যায়, দিন যায়, রাত যায়, কিন্তু এই দিন রাত যেতে 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 কি হলো জানো? সাধনা উপযুক্ত হয়ে গেছে। গ্রামের মানুষ বলে, ওরে ধীরেন ধীরেন রে, ওই দেখতে দেখতে মেঘে মেঘে বেলা হয়ে যায়। এত বেলা মেঘে হয়ে গেছে তুই জানতে পারলি না? আমাদের ওই শিলাবতী নদীর ওপারে একজন জমিদার আছে, তার একটি মাত্র ছেলে, যার নাম হীরালাল। আর হীরালালের পুত্র হচ্ছে মানিকলাল। মানিকের সঙ্গে তোর সাধনার যদি বিয়ে দিস, তোদের ভাগ্য ঘুরে যাবে, তোদের ভাগ্য ঘুরে যাবে, ওরে তোদের ভাগ্য ঘুরে যাবে, তোদের ভাগ্য ঘুরে যাবে। ওরে ধীরেন, ওরে ধীরেন, ওরে তোদের ভাগ্য ওরে ঘিরে যাবে, ওরে ধীরে, ওরে ধীরে, তোদের ভাগ্য ঘুরে যাবে। কিসে আমাদের ভাগ্য ঘুরে যাবে? তোকে আর ভিক্ষা করতে হবে না। বাহ, তোমরা তো ভালো যুক্তি নিয়ে ঘুমাও। বলি, এত ব্রেন তোমাদের থাকে কোথায়? বালিশের খোলার ভেতরে নাকি? কেন? মানে আমি মেয়েকে বিয়ে দেব আর মেয়ের বাড়ি থেকে নিয়ে এসে খাবো, তাহলে আমি রাক্ষস বাবা, খুব স্বাদ পাবো। যেমন এই যে এর চরিত্র জানো, চুপচাপ বসে আছে। হ্যাঁ, নীল মাধব নাকি? আমি বলিনি, ও বলছে। দেখো, অনেক কায়দা জানে গো। দেখো, হাসি পাচ্ছে। আপনারা যদি এর কথা শুনেন, আপনারা বসবেন না, পালিয়ে যাবেন। লোকে নালে স্ত্রীর সঙ্গে প্রেম করে, ভালোবাসা গোপন কথা বলে। এই যে ভদ্রলোক, আমার বাবার ছোট ভাই, সেটা তার বাপেরও ঠিক নেই আর জন্মেরও ঠিক নেই, ও শাশুড়ির সঙ্গে প্রেম করে। শোনো, ইউটিউবে সকলে শুনুন। এখন আমি নিরুপায় বাবা, সেই চরিত্র বংশে তো আমি একজন বাঁদর। ওই জন্য হনুমান আমি বলে গেছি প্রথমে, আমি আপনাদের কাছে হনুমানকে মুক্তের মালা পাওয়া যায়, ওই জন্য বললাম না। আমি মেকি হনু। এই হাসছো কেন? তোমার কি ভয়ও নেই আর লজ্জাও নেই? কোনো লজ্জা নেই। দাঁড়ান, কি যে বলবি? না, লজ্জার কি আছে? প্রেম করেছি বলে বলছো? হ্যাঁ বাবা, তুমিও করো। হ্যাঁ, দেখো কি, এই দেখো, এই দেখো, দেখো কি সভ্যতার কাকা। দেখো আমার এই সভ্যতার কাকা গো, যার জন্য আমি ঘটোৎকচ প্রাণ দিয়েছিলাম এই কাকাকে বাঁচাবার জন্য। নাহলে এই কাকাকে কবে ওর কর্ণ মেরে ভূমিসাৎ করে দিত। কৃষ্ণের কথায় আমি ঘটোৎকচ পাণ্ডুকে রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য আমি কর্ণের হাতে মৃত্যু হয়ে আমার কাকু অর্জুনকে মহাযুদ্ধের সারথি করে গেলাম, যেটা আমার ছেলে বর্বরীকেও আমি হতে দিতে পারলাম না। আর তুমি কিনা আজকে বলছো আমিও শাশুড়ির সঙ্গে প্রেম করব? তবে ব্যাখ্যাটা ভালো করে বলো, কোন শাশুড়ির সঙ্গে আমি প্রেম করব? বাহ্যিক জগতের মানুষ শুনছে, ইউটিউবে প্রচার হচ্ছে, এরা শুনলে আবার আমাদের খারাপ বলবে। প্রহ্লাদ বাবু এই ভাষাগুলো বলে। তুমি বলো, আমি একটু দাঁড়াই। বলো, বল বাবা। হ্যাঁ, শাশুড়ির সঙ্গে প্রেম করার প্রয়োজন আছে। কেন? যে আমাদের আছে বলে দেহটা আমাদের রয়েছে, শ্বাস গতাগতি করছে, যাওয়া আসা করছে বলে দেহটা বেঁচে আছে। এই দেহের শ্বাস যদি গতাগতি বন্ধ হয় কি হবে? কি হবে বাবা? মরা হবো।
করা হবে না, যার জন্য তার সঙ্গে আগে সময় থেকে প্রেম করতে হবে। কেন না অসময়ে যেন ছেড়ে না যায়। দেখেছ? ও বাবারে, ভেতরে ভেতরে অনেক জুলাপির পেঁয়াজ আছে। আরে আমি তো জানি এই শাশুড়ির সঙ্গে প্রেম কর। কার স্ত্রী? তুই কি সব ঘাটের খবর জানিস? এ হনুমান প্রসাদ ব্যাংকওয়ালা, সর্বঘাটের কাঁঠালি কলা। এ কাকা, না জেনে তোমাকে আমি কত কথা বলে দিলাম গো, আমাকে তুমি ক্ষমা করো। তুমি যে আসল শাশুড়ির সঙ্গে প্রেম করছো এটা তো আমি জানি না। ওরা শুধু চুপি চুপি করে বলে যে রামকৃষ্ণ অধিকারী শাশুড়ির সঙ্গে প্রেম করে, তাই কথা প্রসঙ্গে আমার বেরিয়ে গেছে বলে আমি সমাজেও বলে দিলাম। তবে ইউটিউবে কাটবে না, কিন্তু এটাই বহিঃপ্রকাশ হবে যে আমার কাকু সত্যি শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রেম করে বলে তাই এতক্ষণ টিকে আছে। এত বয়স পর্যন্ত আমরাও যেতে পারবো না। শ্বাস যদি আমাদের উড়ে চলে যায়, ভজন সাধন তো আর হবে না গো। ওরে খাঁচারি ভিতরে আছি পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর দিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর দিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি মোর খাঁচার আসি আদি খাঁচা যে মোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়িবে খুশি লালন ভেবে কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর আই গৌর হরিবল কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। এই যে খাঁচার ভিতর পাখিটা যাওয়া আসা করছে, পাখিটাই হচ্ছে বাতাস। আর এই বাতাসটাকে সঙ্গে প্রেম করতে বলছে, তাহলে বাতাসের মধ্যে যে লুকিয়ে আছে তাকে দেখতে পাবি, তা নাহলে দেখতে পাবি না। এই বলে এই কথাগুলো যেই বলছে, সাধনার গান শুনে বলছে তুই হয়তো আমাদের খারাপ বলছি ধীরেন, একদিন ভিক্ষায় যা, 7 দিন ভিক্ষা করলে একদিন চাল পাস, বাকিগুলো দিন পড়ে থাকে। এতদিনে তোরা মরে ভূত হয়ে যদি ভগবান কৃপা করে বাঁচিয়ে রেখেছে বলে, তাতে আমি তো তোমাদের বাড়িতে ভিক্ষা করতে যাইনি। তোমাদের কষ্ট হচ্ছে কেন? না, কষ্টটা আমাদের এই হচ্ছে, আমাদের হাটে বাজারে গেলে মানুষ বলে তোমরা এত ধনী গ্রামের মানুষ, তোমরা ধীরেনকে দুটো চাল ডাল দিতে পারো না। সে মানুষটা আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে চাইতে আসে। তুই তো আমাদের বাড়িতে চাইতে যেতে পারিস। তোমরা একদিন চাল দেবে, 10 দিন আমায় খোঁটা দেবে, তাই আমি যাইনি। না রে ধীরেন, তোর কৃষ্ণ নাম শুনে আর তোর মেয়ে সাধনার ব্যবহার দেখে আমরা খুব ধন্য হয়েছি। এক কাজ কর, আমরা গ্রামের সকল মানুষ মিলে একটু একটু করে সাহায্য করে তোর মেয়েকে আমরা বিয়ে দেব। চল মেয়ে দেখতে যাই, ছেলে দেখতে যাই, চল। এই বলে ছেলে দেখতে গেল ওই শিলাবতী নদীর ওপারে গ্রাম। গিয়ে ছেলে দেখা হলো, ছেলে যেতেই চরণ ধৌত করছে, আর চরণ ধৌত করার পরে সকলে যত্ন করলো, ছেলে দেখে খুব খুশি হলো। হীরালাল চলে আসছে ধীরেনের কাছে, এই যে বেইমশাই, বেইমশাই বলো তোমার কোনো আপত্তি আছে কিনা বল। আমার তো অনেকগুলো আপত্তি আছে। ধীরেন বলছে, দাদা তুমি না চাওয়ালে ভালো হয়, চাইলে আমাকে লজ্জা দেওয়া হবে। কারণ আমার বাড়িতে একটি হাঁড়ি আর একটি কড়াই আছে,
আমরা যে খাই তাও গাছের পাতা কেটে এনে খাই। বলে তা বলে তো আমি আমার ছেলেকে বিয়ে করাবো না। সোনা চাই, রূপো চাই, যানবাহন চাই, ফ্রিজ চাই, আলমারি চাই, অনেক কিছু চাই। যতদিন বেঁচে থাকবো শুধু চাই আর চাই। পৃথিবীতে কোনো মেয়ের বাবা আছে যে দিয়ে তার মেয়ের ঘরকে শান্তি করতে পেরেছে? পেরেছো বাবা তুমি? কোনোদিন পারবে না। তাহলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে। বাজারের প্রথম ফুলকপি নিয়ে মেয়ের বাড়ি যাবে, খেয়ে দিয়ে ল্যাটিনে মাল বের করার পরে বলল না এতটুকু একটা কফি আনছো। পিঠে পর্বের চাল গুড় নারকেল বয়ে দিয়ে আসবেন, পাড়ার লোক জিজ্ঞাসা করে বলে ওই 500 মতো চাল আনছিল, একটা নারকেল আনতে তাও তার ভেতরে পচে গেছে জানি। শুধু বদনাম ছাড়া সুনামটা কোনোদিন পাবেন না। তা বলে কি মেয়েকে বিয়ে দেবেন না? দিতে হবে। আপনি তো রাখতে পারবেন না। হীরালাল বলে উঠল, আমি ইতিহাস পাল্টে দিয়ে যেতে চাই। সকলের ন্যায় আমি তোমাকে দেব। কেন? আরে আমার 14 পুরুষের সৌভাগ্য তোমার লক্ষ্মী আমার ঘরে আসবে। তোমার ঠাকুরের ঠাকুর যদি আমার ঘরে পালিয়ে আসে, তোমার মন্দিরে আলো জ্বলবে? তাই আমি তোমায় কিছু দেব আর তোমার মেয়েকে আমি আমার ঘরের লক্ষ্মী করে আনবো। তুমি যাও, তবে আমার সারা গ্রামের মানুষ তোমার বাড়িতে প্রসাদ পেতে যাবে। বিয়ে বাড়িতে আমার প্রসাদের আয়োজন করবে, অন্য কোনো আয়োজন করবে না। তবে বলি শোনো, বলছে দাদা আমি পারবো না। না তুমি সব পারবে, সব হয়ে যাবে, তুমি যাও, সব কিছু হয়ে যাবে। এই বলে হীরালালকে প্রণাম করে আসছে। বলে আমরা কালকে সকালবেলা তোমার মেয়ে দেখতে যাব। আমরা গ্রাম থেকে প্রায় জন 40 যাব। টিফিনের ব্যবস্থা করবে আর ভাত খাওয়ার ব্যবস্থা করবে। হীরালাল বলে দাদা আমার দ্বারা সম্ভব নয়। আরে তুমি বারবার একটা কথা কেন বলছো? তো আমার উপরে আমি বলি না, আমার উপরে তুমি কথা বলবে না, আমি পট করে রেগে যাই। এই মন্ত্রী বলে দাও, যা আমার হয়ে যাবে, চলে যেতে বলো। এখন ধীরেন তো কাঁদতে কাঁদতে বাড়ি আসছে, উপায় নেই, রাত থেকে ভিক্ষায় যেতে হবে, নাহলে চাল ডাল না হলে রান্না হবে কি করে? ও মা, ধীরেন ওঠার আগে চাল ডাল গরুর গাড়িতে সব পৌঁছে যাচ্ছে। মেয়ে দেখতে আসছে রাজা, হীরালাল রাজা দেখতে আসছে, বাঁকুড়ার রাজা আসছে। এইবারে মানিকলালও পালকিতে করে আসছে। আসতে এখন তো পালকিতে করে এসে যখন নামলো, দেখা দেখি হলো, তখনই হীরালাল বলছে মানিকলালকে, যা আমার মায়ের সঙ্গে একটু কথা বলবি যা। তখন মানিকলাল গিয়ে বলছে, সাধনা আমাকে কি তোমার পছন্দ হয়েছে? তখনই সাধনা বলেছিল, তুমি মহাভারত দর্শন করেছো স্বামী? কি বললে? স্বামী বললাম, কেন? শুভ দৃষ্টি যখন হয়েই গেল, তাহলে আমি তোমাকে স্বামী বলবো না কি আর পর করে রাখবো? সত্যবানের সঙ্গে যখন সাবিত্রীর শুভ দৃষ্টি হয়ে গিয়েছিল, তখন নারদ এসে সংবাদ করেছিল যে মাত্র 1 বছর বাঁচবে সত্যবান, তার চেয়ে তুমি বিয়ে করো না। কিন্তু সাবিত্রী বলেছিল আমার 365 দিন তো পাবো তাকে ডাকার মতো, আর বেশি আমার দরকার নেই, ওইটুকু হলেই আমার হয়।